বলিউড অভিনেতা সালমান খান অভিনীত নতুন সিনেমা মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস সেন্সর জটিলতায় আটকে গেছে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি আপাতত সিনেমাটির ছাড়পত্র স্থগিত রেখেছে। এর ফলে সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের এপ্রিলে সিনেমাটির প্রথম মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরে সেই পরিকল্পনা পরিবর্তন করে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। পরবর্তীতে জানানো হয় ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু সেই পরিকল্পনাও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এর মধ্যেই সেন্সর বোর্ডের আপত্তির কারণে সিনেমাটি আবারও সমস্যায় পড়ে। গুঞ্জন উঠেছে সিনেমার কিছু দৃশ্য নিয়ে সিবিএফসি আপত্তি জানিয়েছে। এরপর নির্মাতারা নাকি কিছু অংশ নতুন করে শুটিং করছেন বলেও জানা যায়। শোনা যাচ্ছে সেন্সর বোর্ড সিনেমাটিতে চীন শব্দের ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। এই কারণেই সিনেমাটির মুক্তি আরও পিছিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত সিনেমাটির নতুন কোনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে কৌতূহল যেমন বাড়ছে, তেমনি অনিশ্চয়তাও তৈরি হয়েছে। প্রসঙ্গত, এই সিনেমার আগের নাম ছিল ব্যাটল অফ গালওয়ান, পরে নাম পরিবর্তন করে রাখা হয় মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। সিনেমার গল্প তৈরি হয়েছে 2020 সালের ভারত চীন গালওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে। এই ঐতিহাসিক ঘটনাকে উপজীব্য করেই সিনেমার কাহিনী নির্মাণ করা হয়েছে। সেন্সর জটিলতার কারণে সিনেমাটির ভবিষ্যৎ মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা বিরাজ করছে। নির্মাতারা আশা করছেন শিগগিরই সমস্যার সমাধান হবে এবং সিনেমাটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা যাবে। তারা মনে করছেন প্রয়োজনীয় সংশোধন শেষে সিনেমাটি আবারও মুক্তির পথে ফিরবে। বর্তমানে পুরো সিনেমা সংশ্লিষ্ট মহল অপেক্ষায় রয়েছে সিবিএফসির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। দর্শকরাও এখন অধীর আগ্রহে সিনেমাটির ভবিষ্যৎ জানতে অপেক্ষা করছেন। সব মিলিয়ে মাতৃভূমি সিনেমার মুক্তি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও কৌতূহলের এক জটিল পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।